আমি আজকে একটি সাবজেক্ট ধরে ঢুকবো, একটি সাবজেক্ট ধরে বেরাবো, অনেকগুলো কথা বলবো না। একটি কথাই বলবো যে আজকের আমাদের ভাগবতীয় কথামৃতের মধ্যে আগে আমি আমার নিজের স্বরূপটাকে জানি, আর পরমাত্মার স্বরূপটাকে জানি। আমি কোথায় থাকি আগে জানি, পরমাত্মা কোথায় থাকে জানি। আর জীবাত্মা পরমাত্মার সাথে কেন সম্বন্ধ হচ্ছে না, সেই বোধোদয়, সেই জ্ঞানটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের দ্বার উন্মোচন হবে। তাই আপনাদের চরণ কমলে আবারও প্রণতি জানিয়ে আজকের ভাগবতীম কথা শুরু করছি। ভগবান কেন আমাদের ভাগবতে মন বসে না? অর্জুন যখন বিমোহিত ছিলেন, তখন শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছেন, কি বলছেন? অর্জুন, চঞ্চল হিমনা কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহ মন্যে বায়ুব সুদুষ্কারম। হে কৃষ্ণ, মন অতীব চঞ্চল। বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আমি কি করে আমার এই মনটাকে নিয়ন্ত্রণ করব? ভগবান বলছেন, তুমি পুনঃ পুনঃ অভ্যাস করো। পুনঃ পুনঃ অভ্যাসের মধ্য দিয়ে তোমার ভিতরে তীব্র বৈরাগ্য, বৈরাগ্য মানে ত্যাগ তৈরি হবে। তখন তুমি চিদাকাশে মানে চেতনার আকাশে সেই পরম বস্তু, পরম তত্ত্ব, সচ্চিদানন্দ স্বরূপ তুমি তাকে দেখতে পাবে। তাহলে তাকে দেখার জন্য দরকার কি? আগে মনটাকে শান্ত করে রাখা। এই ঢাকাগামী অনেকগুলো গাড়ি যাচ্ছে, দেখবেন সকল প্যাসেঞ্জার সকলে বসে থাকবে, সবাই হয়তো সবার দিকে তাকাবে, হেল্পার তাকাবে, কন্ট্রাক্টর তাকাবে, একজন তাকাবে না। তিনি কে? ড্রাইভার। প্রশ্ন হলো, আপনার ড্রাইভার কে? আপনি নিজেই আপনার দেহের ড্রাইভার। আপনি যাকে দেখছেন তা আপনি নন, যাকে আপনি দেখছেন না তাহাই আপনি। স্বরূপত যে নিজেকে চিনতে পারে সে পরমাত্মাকে চিনতে পারে। যে নিজেকে যে শক্তিকে নিয়ে আমাদেরকে আনন্দ দেন, সেই হলাদিনী শক্তি, আলাদিনী শক্তি, আনন্দ স্বরূপা মাতৃস্বরূপিণী প্রেমময়ী মা রাধিকার চরণে জানাই সহস্র কোটি প্রণতি। পরম ব্রহ্ম যে শক্তির সাহায্যে এই জগতের সৃষ্টি প্রপঞ্চ লীলা করেন, সেই যোগমায়া মায়ের চরণে জানাই সহস্র কোটি প্রণতি। যিনি আমার পূজ্যপাদ শ্রী গুরুদেব, যার অনুকম্পায় এই ব্যাসপীঠে আজকে উপবেশন করেছি, আমার পিতাশ্রী, আমার গর্ভধারিণী মাতা এবং পরম্পরায় যে সকল আচার্যগণ, বৈষ্ণবগণ, মহাত্মাগণ এই জগতে আলোকিত করেছেন, সকলের চরণ কমলে সহস্র কোটি প্রণতি জ্ঞাপন করছি। এবং আমার সামনে যে সকল সাধু গুরু বৈষ্ণব আচার্য, ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, বৈশ্য বা যে যে বর্ণের আছেন, স্ব বর্ণাশ্রম অনুযায়ী আমি প্রণতি জ্ঞাপন করছি। আপনাদের রাত্রি অনেক গভীর হয়েছে। দাদাশ্রী অনেক সুন্দর প্রবচন করছিলেন ভাগবতম থেকে, চৈতন্য ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, কিছু কিছু জায়গায় নিমাই অমীয় চরিত এবং কিছু কিছু জায়গায় অনেক নিগূঢ় তত্ত্বের জ্ঞান ও রসসমৃদ্ধ জ্ঞান কিন্তু উনি দিয়ে গেছেন। আমি শুনছিলাম, যতটুকু পেরেছি ততটুকু নেয়ার চেষ্টা করেছি। কারণ একটা জিনিস ভাবতে হবে, আমার যিনি গুরুদেব তিনি একটা কথা বলেছিলেন আমাদের, যে আমরা তখনই নিতে পারবো, তখনই সমৃদ্ধ হতে পারবো যদি আমরা কখনো ভাবি আমি অনেক কিছু জানি, তাহলে আমার আর কিছু জানা হবে না। ইংরেজিতে এটাকে উনি আমাকে শিখিয়েছিলেন, কখনো দিবাকর তুমি ভাববে না ইউ আর এ লার্নেড পারসন, তুমি অনেক জ্ঞানী ব্যক্তি, তুমি সবসময় ভাববে ইউ আর এ লার্নিং পারসন, তাহলে তুমি অনেক কিছু নিতে পারবে। তো এই জন্য আমাদের সকলের চরণ কমলে একটা জিনিস আমাদের থাকা উচিত, আমরা যেন সকলেই সেটা অনুসরণ করি, যে আমরা সকলে শিখতে চাই। এজন্য কবির ভাষায় কবি বলছেন, হে প্রভু তোমার চরণ ধুলার নিচে আমার মাথা নুইয়ে দাও, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই কথাগুলো আসছে ওই মহত্ব থেকে, অনেক উদারতা, অনেক উচ্চাঙ্গের কথা।
আমি আপনাদেরকে জন্য শুরুতেই বলবো, যতটুকু সময় ভাগবতীময় কথা চলবে, উন্মুখ হয়ে মনটাকে নিবিষ্ট চিত্তে এই রসটাকে আস্বাদন করার চেষ্টা করবেন। কারণ ভাগবতম কি বলছে? শৃণুয়াম শৃণুয়াম, তুমি আমার কথা শোনো, গীয়তাম গীয়তাম, তুমি আমার কথা গাও। ভাগবত বলছে তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা গাও। তাহলে আমি যদি ভাগবতীময় কথা আমি যদি কর্ণগুহর দিয়ে শ্রবণ কীর্তন না করি, তাহলে আমার ভিতরে যে অসুরগুলো আছে সেই অসুরগুলোকে আমি মারব কি করে? এই ভাগবত কে নিয়ে আসলেন? ভগবান। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 18-তে ভগবান বলছেন, ভগবত হি সাক্ষাৎ, বলছে ধর্ম হি সাক্ষাৎ ভগবত প্রণীত, ন মে বিদুরিষয় নপি দেবাহ। এই ভাগবত ধর্ম সাক্ষাৎ ভগবান থেকে এসেছেন। ভগবান বলছেন এটি কোনো ঋষি, এটি কোনো মুনি, এটি কোনো মানব, এটি কোনো যক্ষ রাক্ষস কেউ সৃষ্টি করেনি, স্বয়ং ভগবান থেকে এই ভাগবত ধর্ম এসেছে। তাহলে ভগবানের সেই ভাগবত ধর্মটা যদি আমরা শ্রবণ কীর্তন না করি, তাহলে আমাদের মনুষ্য জীবন কিন্তু বৃথা। আর মনুষ্য জীবনের পূর্ণতা পাওয়ার জন্য আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। এই ভাগবতের জ্ঞানটা প্রথমে এসেছিলেন কোত্থেকে? জ্ঞান দিয়েছিলেন ভগবান বেদব্যাসকে, বেদব্যাস সেই জ্ঞান দিয়েছিলেন পরীক্ষিতকে, আর পরীক্ষিত সেই জ্ঞান দিলেন কাকে? পরীক্ষিতকে দিয়ে সুখদেব গোস্বামীকে দিয়েছিলেন, সুখদেব গোস্বামী সেই জ্ঞান দিয়েছিলেন কে? পরীক্ষিতকে। আর আমরা সেখান থেকে ভাগবতের দর্শনটা পেলাম। কিন্তু সুখদেব গোস্বামী কিন্তু দ্বিতীয়বার আর ভাগবত প্রবচন করেননি। বটবৃক্ষের নিচে একজন ঋষি বসেছিলেন, তাকে বলা হয় সুত গোস্বামী, তিনি পরবর্তীতে শুনিয়েছিলেন। তাহলে এই জন্য ভাগবত বলছে অল্প ভাগ্যে হয় না হরিনাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না ভাগবত কথন, অল্প ভাগ্যে হয় না প্রসাদ সেবন, অল্প ভাগ্যে হয় না গুরু গৃহে আগমন, অল্প ভাগ্যে হয় না বিপ্র আগমন। এটি কোটি জন্মের ফলে এরকম একটি পুণ্য ক্ষেত্রে আসা যায়। ভগবান বলছেন সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করিলে যদ্রূপ ফল পাওয়া যায়, একটি মাত্র ভাগবত আসলে শ্রদ্ধাযুক্ত হয়ে উপবেশন করলে তাহার চেয়ে ততোধিক বেশি ফল পাওয়া যায়। আমি আপনাদেরকে চরণ ধরে বলবো, ভাগবতীময় করার প্রাককালে আমি কিন্তু আনুষঙ্গিক কিছু কথা বলে নিচ্ছি। কেন? কারণ এখনো মন কিন্তু বিক্ষিপ্ত, আপনাদের এখনো মন বিক্ষিপ্ত, মনটা এখানে বসেনি। আমি যখন পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম তখন আমাদের টিচার বলতেন, উনি একটি কথা বলতেন, একটি বিখ্যাত সক্রেটিস উক্তি, নো দাই সেলফ, তুমি নিজেকে জানো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্বেই অর্জুনকে উপলক্ষ করিয়া বলেছিলেন, হে অর্জুন, যখন বললেন আমি যুদ্ধ করব না, তখন অর্জুন কি বলছেন? হরে কৃষ্ণ। অর্জুনকে বলেছিলেন, কি বলেছিলেন অর্জুনকে? অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করব না, তখন অর্জুনকে বলছেন, হে অর্জুন, হে কুন্তেয়, মানে কুন্তি পুত্র, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো কিন্তু আচরণ করছো মূর্খের মতো, এটি তোমার শোভাবর্ধন করে না। তখন বলছে আমি কি করব, আমি তো সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি কি করব? আমি যখন পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম তখন আমাদের টিচার বলতেন, উনি একটি কথা বলতেন, একটি বিখ্যাত সক্রেটিস উক্তি, নো দাই সেলফ, তুমি নিজেকে জানো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্বেই অর্জুনকে উপলক্ষ করিয়া বলেছিলেন, হে অর্জুন, যখন বললেন আমি যুদ্ধ করব না, তখন অর্জুন কি বলছেন?
হরে কৃষ্ণ। অর্জুনকে বলেছিলেন, কি বলেছিলেন অর্জুনকে? অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করব না, তখন অর্জুনকে বলছেন, হে অর্জুন, হে কুন্তেয়, মানে কুন্তি পুত্র, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো কিন্তু আচরণ করছো মূর্খের মতো, এটি তোমার শোভাবর্ধন করে না। তখন বলছে আমি কি করব, আমি তো সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুনকে উপলক্ষ করিয়া ব্রহ্মতত্ত্বের যে জ্ঞান দিয়েছিলেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারতের অন্তর্গত। তা কি বলেছিলেন ভগবান? ভগবান বলেছিলেন, এমন কোন সময় ছিল না যখন এই সকল রাজা নৃপতিরা ছিলেন না, এবং ভবিষ্যতে এদের অস্তিত্ব কখনো বিনষ্ট হবে না। তারা কারা? সবার কথা বলেছিলেন আত্মা, আত্মার কথা বলেছিলেন। অর্থাৎ তুমি যাদেরকে দেখছো এরা সবাই ছিল। এই ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, তোমার ভ্রাতা ভ্রাতুষ্পুত্রগণ, এরা সবাই ছিল। মধ্যেক্ষণে অন্য একটি রূপে তোমার সামনে এখন উপনীত হয়েছে। আবার এ দেহ থাকবে না, কিন্তু এদের অস্তিত্ব কখনো নষ্ট হবে না। হে কুন্তি, শোনো, তুমিও ছিলে, আমিও ছিলাম। আমি যখন এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলাম, ভগবান বলছেন, আমি সূর্যকে দিয়েছিলাম। বলছে তোমার আমার থেকে তুমি তো বেশি বয়সে বড় না, মাত্র 1 থেকে 2 বছর। তুমি কি করে সূর্যকে দিলে? কারণ সূর্যকে যখন জ্ঞান দিয়েছিলেন 12 কোটি বছর আগে, সূর্য যখন জ্ঞান দিয়েছিলেন মনুকে তখন আরো পরে, 12 লক্ষ বছর পরে। বলে কি করে সম্ভব? বলছে তুমি এবং আমি বহুবার এই ভূভাগে এসেছি, তোমার মনে নেই? কিন্তু আমি স্বয়ম্ভু, আমি স্বেচ্ছায় আসি, আর তুমি এসেছো একই, তুমি এসেছো তোমার কর্মফল ভোগ করার জন্য, তাই তোমার পূর্ব জন্মের কথা তোমার মনে নেই। তাই জীবাত্মা পরমাত্মার সম্বন্ধ যদি আমরা জানতে না পারি, তাহলে আমাদের এই নরাকার যে দেহটা দিয়েছে, দাদাশ্রী বলে গেছেন সাধন ভজনের জন্য, আর কোনো জীবনে কিন্তু আমরা পাইনি। এই নরাকার দেহের যে সাধন ভজনের যে জীবনটা বা দেহটা, এই দেহটা যেন বৃথা না যায়। আমি আপনাদেরকে চরণ কমল ধরে বলবো, আত্মতত্ত্বের এই জ্ঞানটা কিন্তু অত্যন্ত দুরূহ। এই আত্মতত্ত্বের জ্ঞানটা অনেকে কিন্তু বুঝতে পারে না। আপনি কাঠোপনিষদ যদি পড়েন, কাঠোপনিষদে আত্মতত্ত্বের জ্ঞান রয়েছে। আপনি গীতাটা যদি স্টাডি করেন, সেখানে সাংখ্য যোগ, আপনি 15 অধ্যায় পুরুষোত্তম যোগে ব্রহ্মতত্ত্বের জ্ঞান পাবেন। আপনি যদি ভাগবতে স্টাডি করেন, সেখানে আপনি 11 অধ্যায় যেখানে আছেন উদ্ধব গীতা বা আমাদের ভাগবতের 11 অধ্যায়, সেখানে কিন্তু ব্রহ্মতত্ত্বের জ্ঞান রয়েছে, আত্মজ্ঞান রয়েছে। এই জন্য আমাদের উচিত কি? ভাগবত কথাটাকে শ্রবণ করতে হবে। এই জন্য ভাগবতে প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুরকে বধ করলেন, তখন বললেন তোর হরি কোথায়? বলে সর্বত্র হরি বাবা, সব কিছুর মধ্যে আমি হরিকে দেখছি। বলে আমি তো কোনো হরিকে দেখছি না। তা বলতে হরিকে পাওয়ার উপায় কি? তখন দেখবেন ওখানে একটা শ্লোক বলেছিলেন, ভগবান বেদব্যাস লিখেছেন। কি বলেছিলেন? শ্লোকের মধ্যে ভগবানকে পাওয়ার জন্য 9টি ভক্তির কথা বলেছিলেন। সেটি আপনারা জানেন, অনেক ভাগবত প্রবক্তা বলে গেছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পদসেবিতম বন্দনমর্চনম সাক্ষ্যম দাস্যমাত্মনিবেদনম। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির উপায় কয়টি? 9টি। 9টির মধ্যে প্রথম উপায় কোনটি বললেন ভাগবতে? শ্রবণ। আমরা তো শুনি না, আমরা শুনতেও চাই না। গীতাতেও বারংবার বলেছে, তোমার কে সবচেয়ে প্রিয় ভক্ত? গীতার মোক্ষযোগের 68তম শ্লোকে ভগবান বলছেন, শোনো, যিনি আমার এই কথামৃত প্রচার করেন তিনি আমার আত্মস্বরূপ, আমি তাহাতে অবস্থান করি, তিনি আমাতে অবস্থান করেন। তাহার চেয়ে প্রিয়তর আর কেউ নেই এবং ভবিষ্যতে কেউ হবে না। গীতা খুলে পড়েন 69-70তম শ্লোকে আবার জিজ্ঞেস করলেন, যিনি বলেন সেই প্রিয়, আর কেউ প্রিয় নন? বলছে না, যারা আমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, মনন করেন, তারা আমার উভয় পরম ভক্ত।
তো এই যে ভগবান বারংবার বলছেন পরাভক্তি লাভ হয় পরম ভক্ত, এবং ভাগবতেও দেখবেন উদ্ধব গীতায় এটি আপনি পাবেন, উদ্ধব গীতার মধ্যে 28 অধ্যায়ের শ্লোক নাম্বার 25, 26, 27, সেখানেও কিন্তু একই কথা বলছেন। ভগবান সায়ান্নে এসে যে ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন, একই কথা। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে যিনি বলবেন উনিও যেমন ভগবানের ভক্ত, যিনি শ্রবণ করবেন উনিও কিন্তু ভগবানের পরম ভক্ত, কেউ কিন্তু কমতি নয়। যদি তাই হতো, ভগবান বেদব্যাস তনয় সুখদেব গোস্বামী যখন ভাগবত প্রবচন করেছিলেন, আর পরীক্ষিত মহারাজ শুধু তটে শুনেছিলেন, 7 দিন পরে এসে কি করলেন? তক্ষকনাগ দংশন করলেন। ওই তটে যত মুনি ঋষি ছিল সকলের আগে দিব্যধাম প্রাপ্ত হলেন তিনি, আর কেউ যাননি। তাহলে শ্রবণের করেই উনি আগে দিব্যধাম প্রাপ্ত হলেন, আর কেউ যেতে পারলেন না। তাহলে আমরা শ্রবণ করিলে যে আমরা ভগবানকে পাবো না, এটা কিন্তু ভুল। আর যিনি ব্যাসপীঠে বসেছেন উনি ভগবানের পরম ভক্ত, ভগবান কোথাও এটা বলেননি। আপনার শ্রবণে যদি নিষ্ঠা থাকে, আপনার শ্রবণে যদি শ্রদ্ধা থাকে, আপনার শ্রবণের মধ্যে যদি সমর্পণ থাকে, তাহলে ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেন। আর ভগবত কৃপা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি, আর কিচ্ছু না। আমি আপনাদেরকে বলবো যে ভগবান অত্যন্ত দূরে আমাদের নেই, ভগবান রয়েছে আমাদের সন্নিকটে। ভগবান কোথায় বাস করেন? ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্র আলুরানি মায়া। আমি প্রত্যেকটি জীবের হৃদয় গুহায় পরমাত্মা রূপে অবস্থান করি। আর কি অবস্থান করো? বেদ বলছে আর অবস্থান করো তুমি জীবাত্মা। তুমি কর্ম করো, তাই কর্মফল ভোগ করো। আমি পরমাত্মা, আমি ভিতরে কিচ্ছু করি না। না কর্তৃত্বম না কর্মাণি, আমি কোনো কর্ম করি না, কোনো কর্মফল সৃষ্টি করি না। কে করে? বলে প্রকৃতির বদ্ধ জীব যদ্রূপ কর্ম করে তদ্রূপ ফল পায়। তাহলে তুমি দেহের মধ্যে কি করো? দেখেন প্রশ্নকর্তার সাথে কিভাবে কথা বলছে, বুঝিয়ে দিচ্ছেন ভগবান। গীতার শ্লোক নম্বর 9 অধ্যায়ের শ্লোক নম্বর 18 ভগবান বলছেন আমি দেহের মধ্যে থেকে কি করি শোনো। গতির ভট্ট প্রভু সাক্ষী নিবাসং শরণাম সুহিত প্রভব প্রলয় স্থানাম নিধানাম বীজম অব্যয়ম। আমি প্রত্যেকটি জীবের একমাত্র আমি গতি, আমি পালন করি। আমি দেহের মধ্যে সাক্ষী রূপে থাকি। যখন কেউ ছিল না আমি ছিলাম, আর এই জীবগণ যখন কেউ থাকবে না আমিই থাকবো। তাই আমাকেই তুমি আশ্রয় করো। তাহলে উনি আছেন আমাদের ভিতরে, আমরা তাকে পাচ্ছি না কেন? এর কারণ হচ্ছে অজ্ঞানতার কারণে। বলছে মায়া, বলে প্রত্যেকটি জীব হচ্ছে মায়াবদ্ধ জীব। এই মায়াকে যিনি অতিক্রম করতে পারে তিনি আমাকে প্রাপ্ত হন। বলে এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু আমরা কিন্তু মায়াকে অতিক্রম করতে পারছি না। তার কারণটা কি জানেন? এই আসরে আপনি এসেছেন অনেক মা, অনেক বাবা। এখন আসরে এসে আপনি চিন্তা করছেন বাড়িতে ছাগলটার কি অবস্থা, গরুটার কি অবস্থা। দাদা বাজারে এসেছে, আজকে জি বাংলা দেখা হয়নি, স্টার জলসা দেখা হয়নি, IPL এর খেলা দেখা হয়নি, অন্যান্য দেশের কি অবস্থা হলো। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যখন এসেছিলেন তখন কেউ আপনার সাথে এসেছিল? পৃথিবীতে যখন চলে যাবেন কেউ আপনার সাথে যাবে? বলে এসেছিলে তুমি একা, যাবেও তুমি একা। এই রঙ্গমঞ্চে ক্ষণিকের 75 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের জন্য তুমি অভিনয় করছো, কিন্তু তুমি নিজেকেও চিনতে পারোনি। তাহলে যদি প্রভুর খেলাটা যদি বুঝতে না পারি, যাই করি না কেন দুনিয়ায়, লাফালাফি ঝাপাঝাপি যাই করি না কেন, সব বৃথা হয়ে যাবে। তাই নিজের ভিতর থেকে আগে অনুভব করুন যে প্রকৃতপক্ষে আমি কে, উনিই বা কে। হনুমানকে জিজ্ঞেস করছে ভগবান শিব, হে হনুমান তু কন হে, তুই কে? তখন হনুমানকে বলছে আমি হনুমান। ভগবান বলছে আমি তোর নাম জিজ্ঞেস করিনি। আবার জিজ্ঞেস করছে তুই কে?
তখন বলছে আমার বাবার নাম কেশরী নন্দন, আমি তার পুত্র। বলছে আমি তোমার বাবার নাম জিজ্ঞেস করিনি। আবার জিজ্ঞেস করছে তুই কে? বলছে আমি বানর জাতি। বলে আমি তোর জাতি জিজ্ঞেস করিনি। তুই যখন পৃথিবীতে এসেছিস তখন জগতের মানুষ বলেছে তুই হনুমান, কিন্তু যখন তুই পৃথিবীতে আসিসনি তখন তুই কে ছিলি? তোমার বাবার গৃহে তুমি এসেছো তাই বলছো ওই আমার বাবা, পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু যখন বাবার গৃহে আসিনি তখন তো বাবা ছিলে না, তখন তুমি কে ছিলে? তুমি জাতিতে বানর হয়েছো, কিন্তু যখন বানর জাতিতে আসনি তখন তুমি কে ছিলে? আমি সেটি জানতে চাই। হনুমান বিনম্র চিত্তে বলছে প্রভু আমি জানি না, আপনি আমাকে সেই ব্রহ্মতত্ত্বের আত্মজ্ঞান দিন, আমি জানি না। তা আমরা সব ভুলে গেছি। তো এই জন্যই ভাগবত আসরে, গীতা পাঠের আসরে বা কীর্তনের আসরে আসতে হয় এই কারণে, যাতে আমাদের ভিতরে শুদ্ধ চেতনা তৈরি হয়। কারণ উনি বলেছেন না, সাধু সঙ্গ স্বল্প শাস্ত্রে কয়, লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা সত্য কথা। এখানে সাধু সাধু বুঝবো কি করে, সেটিও ভগবান বলেছেন। সাধু কখনো এটি দেখবেন না, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ছিলেন তখন সাধুকে দেখবে না, সাধুর বাইরেরটা দেখবে না, সাধুর ভিতরেরটা দেখবে। মহাপ্রভু বলেছেন ভক্তি দুই প্রকার, একটি গৌণী ভক্তি, একটি পরাভক্তি। পরাভক্তি হলে পরমকে পাওয়া যায়, আর গৌণী ভক্তি হলে কখনো পাওয়া যায় না। গৌণী ভক্তি হলে পতিত হয়ে যেতে হয়, তা ভক্তিটা হবে অন্তর্মুখী। এই অন্তর্মুখী ভক্তি সেই ব্রহ্মের কাছে আমাদেরকে নিয়ে যাবে। ভক্তি দেখানো যায় না। আমরা কেন ভগবানকে পাচ্ছি না? এত কীর্তন হচ্ছে, এত অধিবাস হচ্ছে, এত নাম সংকীর্তন হচ্ছে, এত মন্দির হয়েছে, এত কিছু হচ্ছে, এত তিলক সেবা হচ্ছে, কিন্তু কই চৈতন্য মহাপ্রভু তো আসছেন না, কই রামকৃষ্ণ ঠাকুর তো আসছেন না, স্বামী বিবেকানন্দ তো আসছেন না। ভগবান শ্রীকৃষ্ণের কথা বাদ দিলাম, চৈতন্য মহাপ্রভুর কথা বাদ দিলাম, তারপরে যতগুলো সাধক মহাত্মা এসছেন কই তারা তো আসছেন না। বায়ুভূত অবস্থায় আছে, তারা মাতৃগর্ভ খুঁজছে, কোন মাতৃগর্ভে আমি যাব, কারণ সপ্ত কামাসক্ত। কোন পিতার ঔরসে ব্রহ্ম বীজ হয়ে মাতৃগর্ভে প্রবেশ করব, কারণ এই দেহ যদি পবিত্র না হয়, দেহ যদি সংস্কার না হয়, তা ও শক্তি আসবে কি করে, ধারণ করবে কি করে ওই ব্রহ্মতেজ? তাই আমাদের উচিত কি হবে, আমাদের যত অপসংস্কৃতি, যত কুসংস্কার আছে, যত অজ্ঞানতা আছে, যত মোহতা আছে, যত জড়তা আছে, যত তমনাশক চিন্তা আছে, এগুলোকে যদি আমরা এখানে এসে আমরা যদি দূরীভূত করতে পারি, তার জন্যই কিন্তু এই ভাগবত আসরের আয়োজন করা হয়, ভাগবত আসরে আসতে হয়। কারণ ভগবান নিজেও বলেছেন যে আমি কোথায় থাকি, বলে যেখানে আমার ভক্ত থাকে আমি তথায় থাকি, যেখানে আমার কীর্তন আদি হয় আমি তথায় থাকি, যেখানে গীতা ভাগবত পাঠ হয় আমি সেখানে থাকি। তুমি জানিবে সেটি তীর্থ, সেটি বৃন্দাবন। যেখানে আমি থাকি সেখানে শ্রী থাকেন, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধিকা। তা যেখানে শ্রী থাকেন সেখানে সকল দেবতা থাকে, সেখানে গঙ্গা থাকে। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও আমার এই পাঠ মাত্র, কীর্তন মাত্র মুহূর্তেই তা নাশ হয়। তাহলে আমাদের উচিত কি, বারংবার এই হরি কথা শোনা উচিত। কীর্তন কিন্তু তিন প্রকার, আবারও বলে যাই। একটি নাম সংকীর্তন, আমরা যেটা করি ওই যে 16 নাম 32 অক্ষর করলাম, গুরু পরম্পরার অনেক কীর্তন আছে। আরেকটি কীর্তন আছে পদাবলী কীর্তন, পদ বলে বলে আখর দিয়ে দিয়ে কীর্তন করে, মাথুলীলা বিভিন্ন লীলা। আরেকটি কীর্তন খুব কম হয় আমাদের সনাতন ধর্মের, যে কারণে আমরা পিছিয়ে আছি। এই কীর্তনটাকে বলা হয় মহিমা কীর্তন। প্রকৃতির জগৎ থেকে অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য যে ভাগবতের দর্শন, যে গীতার দর্শন, যে চৈতন্য ভাগবতের দর্শন, বা আমাদের পরম্পরায় গুরু পরম্পরায় যত শাস্ত্র আদি গ্রন্থ এসেছে, এগুলো নিয়ে প্রচুর প্রচুর আমাদের আলোচনা করা দরকার। আলোচনা মানে আলোকে চেনা, ব্রহ্মের আলো। যদি আমরা এটা করতে পারি তাহলেই আমাদের কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরি হরি বলো।
তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছি জীবাত্মা। তাহলে জীবাত্মা দেহের মধ্যে থাকে, পরমাত্মা দেহের মধ্যে থাকে, কিন্তু জীবাত্মা পরমাত্মার সম্বন্ধ থাকছে না কেন? তার একটি কারণ বলেছিলাম, মায়া। মায়ার সম্পর্কে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, যারা নাম শুনেছেন, যার 2 কিডনি ড্যামেজ, এখনো বেঁচে আছে 30 বছর, উনি একটা সুন্দর উপাখ্যান বলেছিলেন। সেই উপাখ্যানটা আপনাদেরকে একটু শোনাই, হয়তো আপনারা শুনেছেন। উনি বলছেন যে জীবাত্মা পরমাত্মার সম্বন্ধটা কেমন, মানে এক সাধুর কাছে এক দুষ্প্রাপ্য একটা বস্তু ছিল, যে বস্তুটার নাম হচ্ছে পরশ পাথর। তা পরশ পাথর লৌহদণ্ডে স্পর্শ করলে ওটি কি হয়? স্বর্ণে পরিণত হয়। তা শুনতে পেয়েছে যে সাধুর কাছে এক দুষ্প্রাপ্য বস্তু রয়েছে। তখন ওই গ্রামের একজন চুরি করত, চোর। তা তিনি কি করেছে, এখন সব কিছু বদলিয়ে উনি একটা উত্তরীয় বেশভূষা নিয়ে উনি গুরুকে আশ্রয় করেছে। গুরু যোগ বলে দেখতে পেয়েছে ইনি একজন কপটচারী। তা গুরু চেষ্টা করেছে এই পথে নিয়ে আসার, আর উনি চেষ্টা করেছে যে গুরুর কাছ থেকে কি করে আমি ওটা নেব। 1 বছর, 2 বছর, 3 বছর হতে হতে 12 বছর হয়ে গেছে। গুরুর একান্ত পার্শ্বদ হয়েছে। গুরু অনেক কিছু তার ভিতর থেকে দূরীভূত করতে পেরেছে, কিন্তু মনের ভিতরে যে একটা লালিত স্বপ্ন ছিল পরশ পাথর, সেটা যায়নি। তা গুরুদেবকে 12 বছর পর জিজ্ঞেস করছে, গুরুদেব আপনার কাছে নাকি একটা দুষ্প্রাপ্য বস্তু আছে, পরশ পাথর? বলে আছে তো। তো বলছে আমি তো দেখিনি কখনো। তো বলছে ওই যে লোহাদণ্ড, লোহাদণ্ডের মধ্যে আছে পরশ পাথর। তখন বলছে, বাবা যদি লোহাদণ্ডের মধ্যে পরশ পাথর থাকে তাহলে তো ওটি স্বর্ণে পরিণত হয়ে যাওয়ার কথা, কই ওটি তো স্বর্ণে পরিণত হচ্ছে না। বলছে বুঝেছি, তোর বিশ্বাসের অভাব হয়েছে, এই নে চাবি দণ্ড, ওটাকে খুলে ফেল। যেই মাত্র খুলেছে, খুলে দেখে একটা কাপড়ের পুটলার মধ্যে কি যেন একটা শক্ত আস্তরণ। এই শক্ত আস্তরণটা যখন নিয়ে এসেছে তখন বলছে এটি পরশ পাথর। তাও বিশ্বাস হচ্ছে না। বলছে কাপড়টা এবার ফেলে দে। এই কাপড়টা যেই মুহূর্তে ফেলে দিয়ে ওই লোহাদণ্ডের উপর রেখেছে, সেই মুহূর্তে ওটা স্বর্ণে পরিণত হয়েছে। তখন শিষ্যদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছে যে আমরা কেন ব্রহ্মকে পাচ্ছি না জানিস? বলে কারণ হচ্ছে এই লোহাদণ্ডটা যেমন ছিল, বলে এই দেহটা হচ্ছে লোহাদণ্ড, আর ওই লোহাদণ্ডের মধ্যেই রয়েছে পরশ পাথররূপী পরমাত্মা, কিন্তু একটি কাপড় দিয়ে আস্তরণ রয়েছে আটকানো। বলে যখন ওই কাপড়টাকে ফেলে দেওয়া হলো তখন কি হচ্ছে, এই দণ্ডটাই এটি স্বর্ণে পরিণত হচ্ছে। জীবাত্মা পরমাত্মা একই দেহের মধ্যে থাকলেও স্বর্ণে ততক্ষণ পরিণত হতে পারবে না যতক্ষণ অজ্ঞানতা, মায়া, মোহতা, তমনাশক চিন্তা আমাদেরকে বারবার দগ্ধ করবে। আমরা মনে করছি মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। না, মহাভারতের যুদ্ধ শেষ হয়নি। বলে দেহের মধ্যেই আসুরিক শক্তি আর দেহের মধ্যেই দৈব শক্তি। আমরা মনে করছি দেবাসুরের সংগ্রাম শেষ হয়ে গেছে, বলে হয়নি। আগে দেবতারা থাকতো স্বর্গে আর অসুররা থাকতো অন্য ক্ষেত্রে। পরবর্তীতে দেবতা আর অসুর সবাই পৃথিবীতে আসলো, আর এখন দেবতা অসুর দেহের মধ্যেই বাস করে। আমি যখন মানুষকে হিংসা করি, বলছে তখন আসুরিক স্বভাব। আমি যখন ক্রোধ করি, বলছে ওটি তোমার আসুরিক স্বভাব। আমি যখন লোভ করি, বলে ওটা আসুরিক স্বভাব, তোমার পতন হবে। আমি যখন দম্ভ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ, বলছে ওটি তোমার পতনের একমাত্র কারণ। আর যখন আমি মনে করি অপরকে উপকার করব, রাস্তায় একটি ইট পড়ে আছে, ওটাকে যদি সরিয়ে দিই, বলছে ওটি তোমার শুদ্ধ জ্ঞান, শুদ্ধ প্রকাশ। একজন মানুষ অনাহতকে আপনি খেতে দিচ্ছেন, বলছে এটি তোমার ধর্ম। আজকে জীবকে সেবা দিচ্ছেন, বলে এটি ধর্ম। তখন আপনার ভিতরে দৈব শক্তির প্রকাশ হচ্ছে। আপনি সত্য কথা বলছেন, আপনি ন্যায়ের পথে আছেন, বলে এটি হচ্ছে দৈব শক্তি। দেবতা অসুর আপনার ভিতরে। তাই ভগবান বলছেন কি করে তুমি আমাকে পাবে? 4টি রাস্তা ভগবান বলছেন। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্তা, যদি তুমি শতগুণকে আশ্রয় করো তুমি স্বর্গ পাবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যদি তুমি এখনো পৃথিবীতে এসে
তোমার আসক্তি এখনো রহিত হয়নি, এখনো তুমি সন্তান সন্ততি সব কিছু নিয়ে এখনো পরিপূর্ণ প্রাপ্তি তোমার হওনি, তাহলে বলছে পুনরায় হয়তো পৃথিবীতে তুমি আসবে। আর কি? জঘন্য গৌণ বিত্তস্তা, যদি অপরকে হিংসা করো, দম্ভ করো, অহংকার করো, অনিষ্ট করো, বলে তাহলে কি হবে? তুমি পশুজনী বা কীট পতঙ্গ লতাদি বৃক্ষ হয়ে তোমাকে জন্মাতে হবে। আর তুমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পাবে, আর কখনো তোমার জন্ম হবে না। সেটিও বলছে, না তদ ভাসায়াতে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গাতা না নিবারতন্তে তদ্ধাম পরমম মম। সূর্য চন্দ্র সেই বিদ্যুৎ, সেই ধামকে আলোকিত করতে পারে না যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। কেমন করে? ভগবান বলছেন, অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গতবেদ সর্বারম্ভ পরিত্যাগী আমদ ভক্ত সামে প্রিয়। যিনি নিরপেক্ষ, যিনি ভেদাভেদ করেন না, যিনি সর্ব বিষয়ে জড় আসক্তি বাহির ভিতর সবকিছুকে ত্যাগ করেছেন, যিনি সবকিছু ঈশ্বরকে সমর্পণ করেছেন, বলে ইয়ামাদ ভক্ত, তিনি আমার অতীব প্রিয়, তাহার আর কখনো জন্ম মৃত্যু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। গীতা ভাগবতে কি বলেনি? বলছেন গীতা ভাগবতটা এই জন্য বুঝে পড়তে হবে। ভগবান বলছেন আমরা যদি বুঝে পড়তে পারি আমরা সমৃদ্ধ হব। বলছে তুমি সেই গুরুর কাছে যাও, তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তুমি সেই গুরুর কাছে যাও, তত্ত্বদৃষ্টি গুরুর কাছে, তুমি তার কাছে জিজ্ঞেস করো কি আমি, কে আমি, কি জন্য আমি এসেছি, কি আমার আকার, কি আমার বিকার, কেন আমি আসলাম, এ ভৌত দেহ আমি কেন পেয়েছি। বলে গুরু তোমাকে কি করবে? তোমাকে জ্ঞানে জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে আমার এই পাশে নিয়ে আসবে। আমি বায়ুরূপে, অর্থাৎ ভগবান বায়ুরূপে সহযোগিতা করবে, আর গুরু হচ্ছে নৌকা। তাই গুরুকে আশ্রয় করতে হয়। গুরু আশ্রয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বলেছে সেই গুরুর কাছে যাও, তত্ত্বদ্রষ্টা গুরু। লাখে লাখে গুরু মেলে শিষ্য মেলে কয়জন? কোটি কোটি শিষ্য মেলে গুরু মেলে কয়জন? লাখ লাখ গুরু মিলছে, শিষ্য মিলছে না, আবার কোটি কোটি শিষ্য হচ্ছে, গুরু হচ্ছে না। যদি তাই হতো, দ্বিজ নরোত্তম ঠাকুর, আপনারা যার কীর্তন করেন, নরোত্তম ঠাকুর মাত্র লোকনাথ গোস্বামী একজন শিষ্য করেছিলেন, নরোত্তম ঠাকুর, আর শিষ্য করেননি। আর এই নরোত্তমের যদি আপনি কাহিনী চৈতন্য গৌড়ীয় ইতিহাসটা পড়েন, এখানে স্পষ্ট লেখা আছে কত বছরে পেয়েছেন। 12 বছর সাধনার পর গুরু দীক্ষা দিয়েছিলেন, ভাবতে পারেন। আর আমাদের এখন তো ডিজিটাল হয়ে গেছে, তুমি আমার শিষ্য হও, আমি তোমার গুরু হই। এইভাবে কিন্তু গুরুকরণ হয় না, আর এইভাবে হয় না। আমি বারংবার বলবো, এটি হচ্ছে সাধন ভজনের একটি স্তর। মাঝে আমি যখন খুলনাতে পাঠ করছি, আমি তো হিন্দু কল্যাণ ট্রাস্টে জানেন হয়তো, সেখানে আমার চাকরি করা লাগে, পার্ট টাইম সময় দিয়ে আমি মাঝে মাঝে আমি ভাগবত প্রবচন বিভিন্ন জায়গায় আমি করি। এই কিছুদিন আগে আপনাদের শরীয়তপুরে ছিলাম। তা এই যে বিভিন্ন জায়গায় ভাগবত প্রবচন করি, এটা ভালোবেসে মন থেকেই করি, করার চেষ্টা করি। কারণ যখন থেকে আমি হিন্দু কল্যাণ ট্রাস্টে প্রথম ট্রেনিংটা করেছিলাম, আমি কেন ভাগবতে আসলাম প্রসঙ্গটা বলা উচিত না, তারপরও চলে আসলো তাই বলছি। হিন্দু কল্যাণ ট্রাস্টে যিনি ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন ব্রাহ্মণের কর্ম কি। আমরা জানি ব্রাহ্মণের গুণ হচ্ছে 6টি, ব্রাহ্মণের কর্ম আছে 6টি: যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান, প্রতিগ্রহ। ব্রাহ্মণ যদি 6টি কর্ম না করে তাহলে ব্রহ্মত্ব থাকে না। ব্রহ্ম জানায়াত ব্রাহ্মণ, তাহলে ব্রহ্মকে জানতে হবে। তাহলে ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন করা, নিজে পূজা করবে, অপরের গৃহে পূজা করাবে। ব্রাহ্মণ নিজে পড়বে, অপরকে পড়াবে। ব্রাহ্মণ জ্ঞান দান করবে, যতটুকু সাধ্য দান করবে। আর ব্রাহ্মণ প্রতিগ্রহ, ঈশ্বরকে প্রতিগ্রহ রেখে, হৃদয়ে প্রতিগ্রহ রূপে রেখে নিত্য তার সেবা পূজা করবে। তাহলেই ব্রাহ্মণের এই কর্ম। যেদিন আমি বুঝেছিলাম, আমার কাছে মনে হয়েছে প্রভু এ কল্পে আমাকে পাঠিয়েছে, এ জন্মে পাঠিয়েছে আমার ডিউটি করার জন্য। তা আমি যদি আমার জীবনের ডিউটি না করতে পারি তাহলে তো মনুষ্য জীবনটাই বৃথা। প্রত্যেকটি মানুষকে কিন্তু ডিউটি করার জন্য পাঠিয়েছে।
সবাই সবার অবস্থান থেকে ডিউটি করতে হবে। আপনি হয়তো মনে করছেন বা আমি মনে করছি দিবাকর যে কেউ দেখতে পাচ্ছে না, পরমাত্মা বলছে দুজনকে ফাঁকি দেওয়া যাবে না। এক জীবাত্মা রূপে তুমি কি করেছো সব তুমি জানো, আর পরমাত্মা রূপে আমি তোমার ভিতরে আছি, সবই আমি জানি। তাই দুজনকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কারণ প্রভু বলছেন যদি তুমি অন্তরের সাজে সাজো তাহলে আমি তোমাকে সাজিয়ে নিয়ে যাব, আর যদি তুমি বহিরাঙ্গের সাজে সজ্জিত হও তাহলে তোমাকে বারংবার আমি সাজা দেব। যে কোনো একটা আমরা চয়েস করতে পারি, কিভাবে আমরা করব। প্রেম সে বলো নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। আপনারা ভাগবতে কিছু জ্ঞানের কথা বলে যায়, দর্শনের তো কথা বলছি, কিছু কথা বলে যায়। আপনারা এই যে অনেকে দুবাহু তুলছেন, অনেকে দুবাহু তুলছেন না, এই দুবাহুটা তুলতে হয় কার জন্য? আমার জন্য না, পরমাত্মার জন্য। যেটাকে বলে অ্যাবসোলিউটলি সারেন্ডার, যেটা গীতা বলছে সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সবকিছুকে ত্যাগ করে আমার কাছে কি করো? সারেন্ডার করো, সমর্পণ করো। কি সারেন্ডার করব? আমার গারস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম, আমার যা ব্রহ্মচর্য ধর্ম, যা ধর্ম আছে এই সব ধর্ম ত্যাগ। এখানে বলেনি কিন্তু হিন্দু ধর্ম অন্য কোনো ধর্ম, এরকম ধর্ম না। ধর্ম ছিল 4টি বর্ণাশ্রম ধর্ম। আর ভৌত দেহের মধ্যে একটি আমাকে পীড়া দেয়, সেটি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভগবান বলছে এই সব কিছুই তুমি আমার কাছে অর্পণ করো, তাহলেই তুমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে। রামদয়াল মজুমদার বললেন মুখে মুখে বলো হরির নাম আর মনে মনে করো বিষয় বাসনা। বলছে কখনো হরিকে পাওয়া যাবে না। বলে মুখে যা ইচ্ছা বলো, অন্তত মনে মনে ইষ্টকে জপ করো, ইষ্টকে ডাকো, তাহলেই হবে। নাম আর নামিতে কোনো ভেদ নেই, এই জন্য নামরূপে উনি আছেন। এই জন্য আমাদের জিহ্বাগ্রে আমরা যেন এই হরি নামটা কান দিয়ে শুনি, আর মুখ দিয়ে আমরা যেন হরি কথা বারংবার বলি। বললেই হরি আমাদের কি করবেন? কৃপা করবেন, নচেত কিন্তু আমাদের কৃপা হবে না।